আজ আমার বহু বছরের সাধনা পূর্ণ হবে। এই অষ্টমীর রাতে নতুন বউয়ের বলি দিলেই আমি অমোঘ শক্তি পাব। মেঘলাকে ছেড়ে দাও। পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রাম তাহেরপুর। দিনের বেলায় গ্রামটা যতটা শান্ত, রাত নামলে ঠিক ততটাই রহস্যময় হয়ে ওঠে। সেই সন্ধ্যায় কাঁচা রাস্তা ধরে হাঁটছিল অদৃশ আর তার নববিবাহিতা স্ত্রী মেঘলা। অদৃশ, একটা কথা বলো তো, তোমার ঠাকুমা হঠাৎ করে আমাদের এত তাড়াতাড়ি গ্রামে ডাকলেন কেন? ফোনে তো বারবার বলছিলেন অষ্টমীর আগেই যেন আমরা এখানে পৌঁছে যাই। শহরেই তো আমরা আরাম করে দুর্গাপুজো কাটাতে পারতাম। আমি নিজেও ঠিক বুঝতে পারছি না মেঘলা, হয়তো আমাদের খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? ফোনে কথা বলার সময় ঠাকুমার গলায় যেন একটা অদ্ভুত ভয় ছিল, যেন তিনি খুব বড় কোনো বিপদের আশঙ্কা করছেন। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে দিয়ে রাস্তার এপার থেকে ওপারে দ্রুত চলে গেল এক অদ্ভুত কালো ছায়া। অদৃশ, তুমি দেখলে একটা ছায়া ঠিক আমাদের সামনে দিয়ে রাস্তা পার হলো। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল অদৃশের ঠাকুমার বাড়িতে। কিন্তু গ্রামে ঢুকেই তাদের মনে হলো কিছু একটা অস্বাভাবিক। দুর্গাপূজার সময়, অথচ পুরো গ্রামটা নিস্তব্ধ। এসো বাবা, ভেতরে এসো। এই কয়েকটা দিন গ্রামে খুব অদ্ভুত ঘটনা ঘটছে, তাই তোমাদের ঘরে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে দিলাম। ঠাকুমা, দুর্গাপূজার সময় অথচ কোথাও ঢাকের শব্দ নেই কেন? কারণ এই গ্রামে 20 বছর ধরে দুর্গাপূজা বন্ধ। ঠাকুমা জানালার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ভাঙা জমিদার বাড়ির দিকে ইশারা করলেন। ওই ভাঙা বাড়িটা দেখছিস, ওটাই এই গ্রামের অভিশাপ। দেবী পক্ষ এলেই গ্রামের নতুন বউ আর কুমারী মেয়েরা নিখোঁজ হয়ে যায়। রাত গভীর হয়ে এলে অদৃশ হঠাৎ শুনতে পেল নূপুরের মৃদু শব্দ, আর দূর থেকে ভেসে আসছে অদ্ভুত এক সুর। এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? ওই জমিদার বাড়ির দিকে? ওই জায়গার রহস্য জানতে গেলে মানুষ আর আগের মতো ফিরে আসে না। অদৃশ ঘরে ফিরে এসে দেখল মেঘলা নেই। মেঘলা, তুমি কোথায়? অদৃশ জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। মাঝখানে চণ্ডী মাতার মূর্তি, আর তার সামনে বাধা অবস্থায় মেঘলা। আজ আমার বহু বছরের সাধনা পূর্ণ হবে। এই অষ্টমীর রাতে নতুন বউয়ের বলি দিলেই আমি অমোঘ শক্তি পাব। মেঘলাকে ছেড়ে দাও। অদৃশ, ভয় পাস না। তোর হাতে যে জন্মদাগ আছে, ওটাই রক্ষাচক্র।
ওই মূর্তির পেছনের পবিত্র কলসটা স্পর্শ কর। ঘড়িতে রাত 12টা বাজতেই আকাশে শুরু হলো চন্দ্রগ্রহণ। হঠাৎ চণ্ডী মাতার মূর্তি থেকে এক অলৌকিক আলো বেরিয়ে মেঘলার শরীরে প্রবেশ করল। অশুভ শক্তির বিনাশ হবেই। এক মুহূর্তের মধ্যেই অশুভ শক্তির সমস্ত প্রভাব ধ্বংস হয়ে গেল। অভিশাপ কেটে গেছে বাবা। আজ থেকে তাহিরপুরে আবার মহাষ্টমীর পুজো হবে।